যশোর জেলাধীন অভয়নগর উপজেলার জহরমসিয়া ঘাটি গ্রামে নিরীহ সংখ্যালঘু হিন্দু মতুয়া সম্প্রদায়ের বাৎসরিক উৎসব চলাকালীন ভয়াবহ তাণ্ডব চালিয়েছে একদল সন্ত্রাসী গোষ্ঠী। সেখানে 500 মানুষের প্রসাদ রান্না করা হয়েছিল এবং এই সন্ত্রাসী গোষ্ঠীর সমস্ত কিছু প্রসাদ সব কিছু লুট করে নিয়ে যায় এবং 19টি বসতবাড়ি লুটপাট ও আগুন ধরিয়ে সর্বশান্ত করে আগুন ধরিয়ে দেয়। সংখ্যালঘু সম্প্রদায়ের 31টি গরুও তারা লুট করে নিয়ে যায় এবং তাদেরকে নিঃস্ব করে দেওয়া হয়। উল্লেখ্য যে উক্ত ঘটনার বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পরও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দোষীদের কোনোরকম আইনি ব্যবস্থা তাদের বিরুদ্ধে করে নাই। কট্টরপন্থী ধর্মান্ধ দুর্বৃত্তদের নাটকীয় উত্থান এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ভূমিকা বাংলাদেশে বসবাসরত 3 কোটি সংখ্যালঘু হিন্দুদের মনে নানা প্রশ্ন এবং ভীতির সঞ্চার করেছে। তাদেরকে মূল্যায়ন করেন না। দেশটা জনগণের, দেশটা কুলি মজুরের, দেশটা শ্রমিকের, দেশটা কৃষকের, দেশটা খেটে খাওয়া মানুষের, দেশটা রিক্সাওয়ালার, দেশটা সবাই। কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছে শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের সংগঠনের, আমাদের দলের মহাসচিব বীরেন্দ্রনাথ মৈত্র 3 বার প্রতিদ্বন্দ্বিতা করেছে। যে কারণে আমরা 2008 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরেই আমাদের রাজনৈতিক দলের রাজনৈতিক নিবন্ধন থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে এই অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাতে চাই, বাংলাদেশের একটি মাত্র সনাতনী রাজনৈতিক দল বাংলাদেশ হিন্দু মহাসভার রেজিস্ট্রেশন তাকে প্রদান করা হোক। এই মানববন্ধনে উপস্থিত জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, সবাইকে সংগ্রামী লাল সালাম। বন্ধুরা, জগৎ জুড়ে এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। কালো আর ঘন বাহিরে কেবল, ভিতরে সবাই সমান রঙা। আমাদের একই অক্সিজেন এবং একই অক্সিজেন গ্রহণ করি, একই পানি পান করি, একই মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি, এই মাটিতেই আমাদের কবর হবে। এবং আমরা বিশ্বাস করি মানবতা, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি। স্বাধীনতার 53 বছরে বিভিন্ন দল, বিভিন্ন পক্ষ শাসন করেছে, তারা ছিল মূলত শোষক। 53 সাল পর্যন্ত এমন কোন বছর নেই যে হিন্দু নির্যাতিত হয়নি। আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, সেইখানে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে হিন্দুরা, সেইখানে সম্পদ ধ্বংস হয়েছে হিন্দুরা। তারপরে আপনারা জানেন, বাংলাদেশ হওয়ার পর আগে সংরক্ষিত আসন ছিল 72টি। শেখ মুজিব আসলে এই ফ্যাসিস্ট সরকারের পূর্ববর্তী সরকার। সবাইকে আমার সশ্রদ্ধ নমস্কার এবং আদাব জানাচ্ছি। মুসলিম ভাইদেরকে আমি আদাব জানাচ্ছি, হিন্দু ভাইদেরকে নমস্কার জানাচ্ছি। আসলে বলার কোনো ভাষা নাই, একটা কথাই বলবো, 22/5/25 যে অভয়নগর, যশোরের অভয়নগর, এই অভয়নগর কিন্তু আগেও বিভীষিকাময় হয়েছিল, সেটা হয়তো আপনারা ভুলে গিয়েছেন। আবার অভয়নগরে 19টা বাড়ি পুড়িয়ে দিয়ে সেই মন্দিরে 500 ভক্তের প্রসাদ লুণ্ঠন করে 19টা বাড়ি পুড়িয়ে দিয়ে সমস্ত কিছু লুটপাট করে নির্যাতন করে যে